আমরা কিন্তু সবসময় ভাবতে থাকি আমাদের আশেপাশের মানুষদের কিভাবে খুশি রাখবো। আমাদের পরিবারের সকলকে খুশি করতে গিয়ে আমরা ভুলেই যাই আমাদের নিজেদের কথা, নিজেদের যত্ন খেয়াল কিভাবে রাখবো। আর সত্যি কথা বলতে, আপনি যখন নিজে খুশি থাকবেন, তারপরেই আপনি অন্য কাউকে খুশি করতে পারবেন। আপনার মধ্যে যদি উদাসীনতা কাজ করে, তাহলে আপনি অন্যকে খুশি করবেন কিভাবে? কিন্তু নিজেকে খুশি রাখবো কিভাবে? প্রতিদিনের সংসারে যাবতীয় কাজ কমপ্লিট করার পরে হয়তো নিজেকে খুশি রাখবো সেটা ভেবেই ওঠা যায় না, তাই না? কিন্তু হ্যাঁ, নিজেকে খুশি রাখতে হবে। যেমন নিজেকে খুশি রাখতে গেলে কিছু নিয়ম আমাদের পরিবর্তন করতে হবে আমাদের জীবনে, বা বলতে পারেন কিছু নিয়ম নতুন করে আমাদেরকে তৈরি করতে হবে। যেমন ধরুন নিয়মিত শরীরচর্চা। আবার বলবেন শরীরচর্চা? হ্যাঁ, আপনি যদি মনে করেন দিনের 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা আপনি আপনার জন্য বার করতেই পারবেন, সেখানে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা বা কিছু জুম্বার মাধ্যমে আপনি আপনাকে রিফ্রেশ করতে। আর দ্বিতীয়ত হলো আপনার মানসিক স্বাস্থ্য, যেটা সব থেকে জরুরি। যেমন অন্য কেউ এই কাজটা করতে দেখে আমাকেও করতে হবে, এই মনোভাব। আবার আপনার যেটা আছে সেটাতেই সন্তুষ্ট থাকা। বলতে পারেন বাহ্যিক জগতে চাহিদা থেকে একটু নিজেকে সরিয়ে আনা। উনি ওটা নিয়েছে বলে ওটা আমাকেও নিতে হবে, এই মনোভাব থেকে দূরে থাকা। আর সব থেকে বড় কথা হলো নিজের ভালো লাগাগুলিকে একটু সময় দেওয়া। কুরুচিকর মন্তব্য বা কুরুচিকর দৃশ্য থেকে নিজেকে বিরত রাখা। আপনি অন্যের থেকে নিজেকে তুলনা করা বন্ধ করবেন, তার সব থেকে বড় কারণ হলো আপনার কাছে যেটুকু হয়তো আছে সেটুকু হয়তো অন্যজনের কাছেও নেই। নিজেকে ভালোবাসুন, কারণ যত দিন যায় সময় তত কমতে থাকে। ভালো থাকুন এবং একটি সুন্দর সুস্থ মনের মানুষ হয়ে উঠুন।